আই নো আমি একটু লেট হয়ে গিয়েছি, বাট আমি যদি এই ভিডিওটা শেয়ার না করি তাহলে 2026 মনের শান্তিতে কোনো মতেই প্রবেশ করতে পারবো না। তার কারণ হচ্ছে এই ভিডিওতে রয়েছে 2025 দুর্গাপূজার কিছু অসাধারণ ক্লিপস আর অসাধারণ প্যান্ডেল। তো বেসিক্যালি এই ভিডিওতে রয়েছে বাঁকুড়া এবং দুর্গাপুরের সবচাইতে পপুলার দুর্গাপুজো প্যান্ডেলগুলোর কিছু ক্লিপস। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। প্রথম যে ক্লিপ দিয়ে ভিডিওটি শুরু হয়েছে সেটি হচ্ছে প্রতাপ বাগানে একটি পুজোর মায়ের মূর্তি, আর এখন আপনারা যেটা স্ক্রিনে দেখছেন সেটি হচ্ছে বাঁকুড়ার নতুন চটির পুজো, যেটি অবশ্যই খুব পপুলার। কন্টেন্ট তো আমার কাছে অনেক কিছুই ছিল, কারণ দুর্গাপুজো বলে কথা, যেদিকে তাকাবো সেদিকেই সৌন্দর্য। কিন্তু তবুও আমি ট্রাই করেছি এই ভিডিওটি খুব শর্টেই করার। আমার চেষ্টা রইল এবারের পুজোর সব থেকে সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার। এটি হচ্ছে বাঁকুড়ার অফ দি মোস্ট পপুলার দুর্গাপূজা প্যান্ডেল, যেটি হচ্ছে প্রণবানন্দপল্লীতে। এবছরের এখানে থিম হয়েছে আমাদের সকলের প্রিয় রাধারানীর বারসানা ধাম। এরপর আমরা চলে এসেছি বাঁকুড়ার কাঠজুড়িডাঙ্গা সার্বজনীন, যেখানে রয়েছে অসাধারণ প্যান্ডেল এবং প্রতিমা। তাহলে আসুন এবারে আমরা এক্সপ্লোর করব দুর্গাপুরের কিছু পুজো। এরপর আপনারা যেটি স্ক্রিনে দেখছেন সেটি হচ্ছে শঙ্করপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির তরফ থেকে বানানো দীঘার আদলের জগন্নাথ ধাম। আমি তো দেখে জাস্ট আশ্চর্য, দীঘার জগন্নাথ মন্দির থেকে মানে ডিট্টো এরা কপি করে ফেলেছে। আর পুজোর কিছুদিন আগেই ওয়েদারের যা অবস্থা ছিল, আমি তো এখনো বুঝে পাচ্ছি না যে এরা কিভাবে এত সুন্দর মেনটেন করে রেখেছে। আর আমরা যেদিন দেখছি সেদিন হচ্ছে নবমীর দিন। তো এখানের এক্সপিরিয়েন্স তো আমাদের দারুণ হয়েছে।
এরপর রয়েছে দুর্গাপুরের সেই পুজো প্যান্ডেল যেটা দেখে চোখ আর ফেরানো যাচ্ছিল না। জাস্ট লিটারালি মনে হচ্ছিল যে কোনো বুদ্ধিস্ট কোনো টেম্পেলে আমরা চলে এসেছি। সো এটা হচ্ছে দুর্গাপুরের মার্কনির পুজো, যেটা এভরি ইয়ার খুবই পপুলার থিমের উপর বেস করে প্যান্ডেল বানায়। অ্যান্ড আমরা এখানে বিকেলের টাইমটাতে মানে জাস্ট সন্ধ্যা হওয়ার আগের টাইমটাতে জাস্ট এখানে প্রবেশ করছিলাম। তো সূর্যের কিরণের সেই আভা চারিদিকটাকে একদম রোমাঞ্চকর করে তুলেছিল। প্যান্ডেলটাকে দেখে জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে জাস্ট প্যান্ডেলটিকেই দেখেছি প্যান্ডেল প্রবেশের আগে, এবং এখানে সেলফি মোডে আমি ভিডিও নিয়েছি। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আমরা কারা প্যান্ডেল হপিংয়ে গিয়েছিলাম। আমি, মা, বাবা, দাদা, বৌদি এবং আমাদের সাথে দুজন স্পেশাল মানুষও এবছর আমাদের সাথে প্যান্ডেল হপিংয়ে গিয়েছিল। তারা হচ্ছে আমার মামা দাদু এবং দিদুন। বাঙালি মাত্রেই বছরের শুরু থেকে দুর্গাপুজোর অপেক্ষা। ইভেন বছরের শুরু কেন, যেদিন থেকে দুর্গাপুজো শেষ হয় সেই দিন থেকেই আমাদের অপেক্ষাও শুরু হয়ে যায়। আর দুর্গাপুজো এসে গেলে তো রয়েইছে প্যান্ডেল হপিং, দেবী দর্শন। ইভেন দুর্গাপুজোর পরেও আমরা দুর্গাপুজোয় সেই ঘোরা প্যান্ডেল হপিং এর স্মৃতিগুলো রোমন্থন করতে খুবই পছন্দ করি। তো আজ আমি ভিডিও এডিট করতে করতে প্রায় আমারও যে স্মৃতি রোমন্থন হয়েছে সেটি মানে বলে প্রকাশ করা যাবে না। আমার সাথে সাথে আপনারাও দেখুন অ্যান্ড এনজয় করুন। স্ক্রিনে আপনারা দেখছেন দুর্গাপুরের গোপাল মঠের পুজো। এবারের এখানে থিম ছিল বৃন্দাবন প্রেম মন্দির। এত ভালোভাবে এরা প্রথমত প্যান্ডেলটিকে, লাইটিংটিকে এবং প্যান্ডেলের মধ্যে থাকা কৃষ্ণের বাললীলার যে স্বরূপগুলো ফুটিয়ে তুলেছে, সেটা জাস্ট আমি কথাই প্রকাশ করতে পারবো না। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এত সুন্দর, এবং আমি যখন নিজের চোখে সেখানে দেখছিলাম, প্রত্যক্ষ করছিলাম, আমার অসাধারণ লাগছিল। আমি জাস্ট ওখান থেকে মনে হচ্ছিল এখন কিছুক্ষণ এখানে থেকেই যাই, দেখতে থাকি। বাট অনেক ভিড় থাকার কারণে আমাদেরকে অবভিয়াসলি বাড়িও ফেরা ছিল। সো জাস্ট দেখে মনে হচ্ছিল ওখানে থেকে কিছুক্ষণ প্যান্ডেলটা দেখতেই থাকি। ইভেন আমি অনেকটা টাইম ধরে দাঁড়িয়ে প্যান্ডেলটি দেখেও ছিলাম ভিডিও বাবদও। সো সত্যিকারের অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। সো এবারের ফাইনাল দুর্গাপুজোর যে প্যান্ডেল আমরা দুর্গাপুরে দেখেছি সেটি হচ্ছে অগ্রণী। অগ্রণী তো আসতেই হতো, কারণ এটি এখানের খুবই বিখ্যাত একটি পুজো। এখানে প্রথম থেকেই দেখতে পাচ্ছেন আপনারা লাইটিং থেকে প্রবেশের জন্য যে ওয়েলকাম লাইটিং, সেটার থেকেই এত সুন্দরভাবে করা। আগে গিয়ে তো আপনারা আরও দেখতে পাবেন, প্যান্ডেলটি অসাধারণ। প্রত্যেকটি প্যান্ডেলে যেটি সবথেকে বেশি আমার নজর কাড়ছে, যেটিকে দেখে সবথেকে বেশি মনে স্নিগ্ধতা, শান্ততা এবং ভক্তিভাব জেগে উঠছে তা হচ্ছে দেবীর মূর্তি। হ্যাঁ, দেবী দর্শন প্রত্যেকটি প্যান্ডেলে অসাধারণ হয়েছে। প্রত্যেকটি প্যান্ডেলে দেবীর বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে, এবং যেটি হচ্ছে মেন পাওয়া, এত দূর প্যান্ডেল হপিং, আসা, হাঁটা, এত কষ্ট করে ঘোরা, তার একটি সার্থক। সমস্ত মানুষ যে বলে না থাকান, সমস্ত থাকান আমরা ভুলে যাব দেবীর যে আমরা দেবী মূর্তিকে দেখে। সো অগ্রণীর প্যান্ডেল তোমরা দেখতেই পারছো, এটির একটি শর্টসও আমি বহু আগে পোস্ট করেছিলাম। অগ্রণীর প্যান্ডেল ছিল এবছরের সেরা আমার দেখা প্যান্ডেলের মধ্যে, জাস্ট অসাধারণ।
এর পরের দিন আমরা চলে এসেছি বাঁকুড়ার প্যান্ডেল হপিংয়ে আবার। সো এটি হচ্ছে বাঁকুড়ার পুয়া বাগান সার্বজনীন। তো বাঁকুড়ার প্রতি বছর সেরা সেরা প্যান্ডেল হয় পুয়া বাগান থেকে। অবশ্য বাঁকুড়ার প্যান্ডেলগুলি একে অপরের সাথে কম্পেয়ার করার মতো কোনো ব্যাপারই না, কারণ প্রত্যেকটা প্যান্ডেলই অসাধারণ থাকে আমার মতে। তো মানে কোনোটার সাথে কোনোটাকে কম্পেয়ার করার কোনো মানেই হয় না, কারণ প্রত্যেকটি প্যান্ডেল একদম দারুণ চরম লেভেলের থাকে। তো আসুন দেখে নেওয়া যাক পুয়া বাগানের যে থিম। এবারে এখানে দেবীর প্রত্যেকটি শক্তিপীঠকে তুলে ধরা হয়েছে, যেটি সত্যিই এবারের বড় পাওয়া, কারণ এই থিমের মাধ্যমে আমরা দেবীর প্রত্যেকটি শক্তিপীঠকে প্রত্যক্ষ করতে পারছি। আচ্ছা, একটা কথা এখানে বলে দিই আমি আপনাদের, যে নেক্সট ইয়ার যখনই আপনারা আসবেন না এখানে, সো হাতে একটু টাইম নিয়ে, বেশি করে টাইম নিয়ে আসবেন, অথবা যে টাইমে আপনাদের বেরোনোর কথা একটু আর্লি বেরোবেন, কারণ পুজোর যে মেন দিনগুলো, ইভেন দশমীর পরের দিনও এখানে যে চরম ভিড়টা থাকে সেটা জাস্ট বলা যাবে না। কারণ আমি বলছি না, দশমীর পরের দিনও যে লাইনটা পড়ে এখান থেকে, আপনারা ভাববেন 10 মিনিটে হয়ে যাবে, পুজোর পরের দিন আর কি এই ভিড় থাকবে। না, পুজোর পরের দিনও প্রচুর ভিড় থাকে, কারণ আশেপাশের গ্রামের থেকে অনেকেই এখানে দর্শনের জন্য আসেন। তো যদি আপনারা বিকেল থেকে সন্ধ্যা টার্গেট করছেন, তাহলে আপনাদের তো একটু তাড়াতাড়ি এসে লাইন দেওয়া বেটার। নইলে পরে যদি লেট হয়ে যায় তাহলে 1-1.5 ঘন্টা লেগে যেতে পারে, তার উপরেও লাগতে পারে। বাট যদি আপনারা তাড়াতাড়ি আসতে পারেন তাহলে 10-15 মিনিট, আধ ঘন্টার মধ্যে আপনারা দর্শন করিয়ে বেরিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আপনারা যদি বেশি লাইন বা বেশি ভিড় পছন্দ না করেন, তাহলে আপনারা দুপুর থেকে বিকেলের মধ্যে এসে দর্শন করে যেতে পারেন। এবার চলে এসেছি লালবাজারে। প্যান্ডেলটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডেকোরেটেড এবং খুবই সুন্দর লাগছিল দেখতে। আর মূর্তিটি প্রতি বছরের মতনই এবারও আমার একদম মন ছুঁয়ে গেছে, কারণ এখানে দেবী মূর্তিটি এত সুন্দর আমার লাগে, একদম মনে রাখার মতো। এরপর আর খুব একটা বেশি বড় প্যান্ডেল হপিং আমরা করিনি। আশেপাশে ছোটখাটো প্যান্ডেল এবং যে সমস্ত মন্দির রয়েছিল আশেপাশে, সেখানে দেবী মূর্তির দর্শন করেছিলাম, এবং ফাইনালি কমলার মাঠে আমরা আমাদের প্যান্ডেল হপিং এবারে কমপ্লিট করি। অ্যান্ড সো এবারের পুজোর ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার।